ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ড সৈতা সুস্মিতা ভিডিওতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার গোপাল সোনার সারাদিনের রুটিন। আমি সোনা গোপালকে কিভাবে রাখি সম্পূর্ণ ভিডিও আজকে দেখাবো। সকালে ঘুম থেকে তুলতেছি, আমি স্নান করে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে বাসন মেজে নিয়েছি, দেখলাই তোমরা। তারপরে গোপাল সোনাকে ঘুম থেকে তুলছি, একটু আদর করে দিলাম গোপাল সোনাকে। এবার হাতে নিয়ে কোলে নিয়ে আসবো গোপাল সোনাকে। গোপাল সোনাকে আস্তে করে তুলে আমি নিয়ে আসবো নিজের কাছে। দেখো সোনার ঘুম ভেঙে গেছে। এবার গোপাল সোনার বিছনা তুলে নিব আমি। গোপাল সোনাকে আসনে রেখে গোপাল সোনাকে একটু জল খাবিয়ে দিব। জল খাবিয়ে গোপাল সোনার আমি বিছনাটা গুটিয়ে নিয়ে গোপাল সোনার মুখ হাত ধুয়ে দিব। যেরকম আমরা সকালবেলা উঠে ব্রাশ করি সেরকমই গোপাল সোনার মুখ মুছে দেব। গোপাল সোনাকে পরিষ্কার করিয়ে দিয়ে, সোনার খুব খিদা পেয়ে যায় সকাল সকাল, সব বাচ্চারই খিদা পায়, তাই গোপাল সোনাকে আমি ভোগ নিবেদন করব। তাই সকালে আমি গোপাল সোনাকে আজকে নিবেদন করব জল, বিস্কিট। অন্যান্য দিন দুধ যদি সকালে আমার দিয়ে যায় গোয়ালা, তাহলে আমি কিন্তু দুধ জাল দিয়ে ঠান্ডা করে দুধ দিই, বিস্কুট দিই। আজকে যেরকম দুধ দিয়ে যায়নি, তাই আমি জল, বিস্কুট, নুকুলদানা দিয়েই সকালে ভোগ নিবেদন করলাম। সকালে ভোগ নিবেদন করে গোপাল সোনাকে বিস্কিট খাবিয়ে দিয়ে আমি গোপাল সোনাকে এখানে প্রণাম করে নিলাম। এবার আমি চলে যাব আরো কিছু কাজকর্ম করতে। সংসারের কাজ তো জানোই, সকালে অনেক থাকে। তাই গোপাল সোনাকে এখন আমি একটু হাতে বাঁশুরি দিয়ে দিলাম গোপাল সোনাকে খেলতে বলে। আমি চলে যাচ্ছি আমার রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি সকালে ভাত করলাম, ডাল করলাম, আলু পনিরের তরকারি করলাম, কারণ শ্বেতা স্কুল যাবে। তাই আমি এদিকে ওর টিফিনও করলাম। ওর শ্বেতার জন্য আজকে একটু পরোটা করলাম। গোপাল সোনার জন্য যেরকম রোজ আমি ভোগ করতে পারি না, কেন কি আমার নিরামিষ গ্যাস নেই, এটাতে পেঁয়াজ টেয়াজ করি, তাই এটাতে আমি গোপাল সোনাকে দিই না। তাই শ্বেতাকে খাবিয়ে দিলাম। শ্বেতার স্কুলের সময় হয়ে যাচ্ছে, তাই সকালে শ্বেতাকে আমি স্নান করিয়ে ভাত খাবিয়ে দিচ্ছি। ওকে রেডি করে স্কুল পাঠাতে হবে। শ্বেতাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেলে আমি শ্বেতার টিফিন প্যাক করব। তাই শ্বেতাকে খাবিয়ে চলে আসলাম রান্নাঘরে শ্বেতার টিফিন প্যাক করতে। আজকে শ্বেতাকে পরোটা করে দিলাম আর আলু পনিরের তরকারি করে দিলাম। শ্বেতা পনিরের তরকারি খুব পছন্দ করে, তাই পনিরের তরকারি ওকে পনিরগুলোই বেছে বেছে দিতে হয়। বাচ্চা মানুষ আলু খেতে চায় না। বাড়িতে যদিও আমি জোর করে আলু খাবিয়ে দিই, কিন্তু স্কুলে ও সব আলু ঘুরিয়ে নিয়ে আসে, তাই আমি পনিরগুলোই বেছে বেছে ওকে টিফিনে দিয়ে দিলাম। আর দিলাম পরোটা। এই রুটি আর আলুর পনিরের তরকারি এটাই শ্বেতা খেয়ে নিবে। আজকে আর কিচ্ছু শ্বেতাকে দিচ্ছি না, কেন কি একটা পরোটা খেয়ে নিলে বাচ্চাদের আর কিছু লাগেও না। আর যদি ফল টল দিই তাহলে ওগুলোই খেয়ে নিবে, আর পরোটা খাবে না। তাই শ্বেতাকে টিফিন দিয়ে দিলাম। শ্বেতাকে খাওয়ানো দাওয়ানো করে রেডি টেডি করে, শ্বেতার গাড়ি চলে আসছে, ও স্কুল গাড়িতে যায়, তাই ওকে আমি ব্যাগ দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। এদিকে আমার মোটামুটি রান্নাবাড়ি হয়েই গেছে। তারপরে আমি কাপড় ছেড়ে চলে আসলাম গোপাল সোনার কাছে। গোপাল সোনাকে স্নান করাবো, গোপাল সোনাকে খাইতে দিব। তোমাদেরকে তো বললাম রোজ ভোগ আমি দিই না, যেদিন ভোগ দিই সেদিনকে আলাদা গ্যাসেই আমি রান্না করি। এই একটাই গ্যাসে আমি সবকিছু করি না। তাই যেদিন আমি ভোগ দিই না সেদিনকার গোপাল সোনাকে কি খেতে দিই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। অন্য ভোগ দিই না রেগুলার, কিন্তু অন্যান্য কিছু দিই, যেরকম আমি মিষ্টি, সন্দেশ, তারপরে ফল, আর আমি গোপাল সোনার জন্য মুয়া, নাড়ু এগুলো বানিয়ে রাখি। এগুলো গোপাল সোনাকে দিয়ে ভোগ দিই আমি। তারপরে আমি চন্দন বেটে নিলাম, চন্দনের জল আমি দিলাম, গঙ্গা জল দিলাম, অগ্রু দিব, আর দিব গোলাপ জল। এই 5 রকমের জিনিস দিয়ে আমি চান করাবো। আর গোপাল সোনাকে চান করানোর জলে কিন্তু তুলসী পাতা আর ফুল দিতেই হয়, তাই আমি তুলসী পাতা ফুল দিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে নিব। আর আমি যেই মন্ত্রটা আমি উচ্চারণ করি সেটা তোমাদের সাথে
লিখে শেয়ার করলাম, ওটা সবসময় বলা যায় না, তাই গোপাল সোনাকে এভাবে করে স্নান করিয়ে নিলাম। এবার গোপাল সোনাকে আমি ভালো করে মুছে নিব, শুকনো করে নিব, তারপরে গোপাল সোনাকে জামা কাপড় পরিয়ে দিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, গোপাল সোনাকে আমি গা মুছে দিলাম। এবার একটা বাসনে আমি গোপাল সোনাকে ডাকলাম, ডাইরেক্ট আসনে বসাইলাম না, এখানে বসিয়ে সাজিয়ে গুজিয়ে দিই, তারপরে আসনে বসিয়ে দিই। তাই গোপাল সোনা সব জামা কাপড়ের মধ্যে দেখি গোপাল সোনা আজকে কোনটা পরবে, শ্বেতাই বেছে দেয়। আজকে শ্বেতা তো স্কুল চলে গেছে, তাই আমি গোপাল সোনাকে এই কালারের জামা পরিয়ে দিচ্ছি। এমনি শ্বেতা বলে দেয় যে মা আজকে এই কালার পরাবো, কালকে ওই কালার করাবা। ওর খুব ভালো লাগে ভাই, ও ভাইয়ের সাথে অনেক টাইম স্পেন্ড করে। ও যেরকম শ্বেতা সন্ধ্যাবেলা করে মোবাইল যখন নেয় খেলার জন্য, দেখার জন্য, তখন কিন্তু ও গোপালের কাছে এসে বসে ওকেও মোবাইল দেখায়, ও নিজেও দেখায়। মানে যেরকম ছোট্ট ভাইয়ের সাথে খেলে, ওরকম শ্বেতা কিন্তু ছোট্ট গোপাল ভাইয়ের সাথে খেলে। আমি গোপাল সোনাকে চেন পরিয়ে দিলাম। দেখো আজকে গোপাল সোনার কেমন সাজ, হাতে পরিয়ে দিব বালা, চুল পরিয়ে দিব, মুকুট পরিয়ে দিব, সব কিছু সাজিয়ে গুজিয়ে আজকে আমার গোপাল সোনা কেমন লাগছে তোমরা জানায়ও কিন্তু বন্ধুরা। দেখো গোপাল সোনার চুলটা আমি খুঁজে পেয়ে গেছি, মানে সব এটাতেই বাক্সতে রাখি তো, সব এদিকে ওদিকে চলে যায়। তারপরে এই যে চুলটা আঁচড়ে দিলাম চিরুনিটা নিয়ে, মুকুটটা পরিয়ে দিলাম। আমি আরও 2 রকমের মুকুট কিনে রাখছি, আজকে এই কালারটাই পরালাম। রোজ দিন চেঞ্জ করে করে আমি পরাই। সব ড্রেসের ম্যাচিং কেনা হয় না, কারণ কি অনেক কিছু কিনতে হবে। তারপরে একটু আমি চন্দনের সেন গোপাল সোনাকে লাগিয়ে দিলাম, আয়না দেখিয়ে দিলাম গোপাল সোনা কেমন সাজছে, ওকেও তো দেখতে ইচ্ছা করে, তাই গোপাল সোনা দেখলো। গোপাল সোনার সাজটা কেমন হয়েছে আমি ফটো দিয়ে দিচ্ছি তোমাদেরকে কাছে থেকে, ভিডিওতে অত পরিষ্কার হচ্ছে না আমার, তাই আমি এক্সট্রা করে ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো সাজাগুজা আমার গোপাল সোনার হয়ে গেছে, কেমন সুন্দর লাগতেছে। তারপরে আমি ফুল তুলসী পাতা দিয়ে গোপালকে সাজিয়ে দিব, সুন্দর করে ফুল চড়িয়ে দিলাম, তুলসী পাতা চড়িয়ে দিলাম। এবার গোপাল সোনার আরতি করে নিব। আর এখন আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মন্ত্র জাপ করে আমি ঠাকুরের পুজো করে নিব। সব দেবতারই পুজো আমি করে নিব, ফুল তারপরে ভোগ নিবেদন করে পূজাটা করে নিব। তোমাদের বন্ধুরা কেমন লাগছে প্লিজ জানাও কমেন্টসে, আর পছন্দ আসলে ভিডিওটা লাইক করে দিও। যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, তাহলে আমার রেগুলার ভিডিও তোমরা দেখতে পারবা যে আমি আমার গোপাল সোনাকে কিভাবে রাখি। গোপাল সোনাকে খাইয়ে দিলাম, মুখ মুছে দিলাম, এভাবে করেই আমি আমার গোপাল সোনার যত্ন নিই, এভাবেই আমি গোপাল সোনাকে রেগুলার পুজো করি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, গোপাল সোনার পুজোটা হয়ে গেলে, আমার সব ঠাকুরের পুজো হয়ে গেলে তারপরে আমি যাব এখন তুলসী গাছের পুজো দিতে। তাই আমি ঘটে জল নিয়ে নিয়েছি, ধূপকাঠি নিয়ে নিচ্ছি, আর প্রদীপ নিয়ে নিব। সন্ধ্যাবেলাও গোপাল সোনাকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি, সন্ধ্যাও দিয়ে দিলাম। সন্ধ্যাবেলাও আমি এগুলো ভোগ দিলাম গোপাল সোনাকে। আর সন্ধ্যা দেওয়ার পরে আমি গোপাল সোনাকে একটু পরে একটু দোলনায় দোল খাওয়ানোর জন্য বসিয়ে দেবো। এই সময় শ্বেতা গোপাল সোনার সঙ্গে বসে অনেকক্ষণ মোবাইল দেখে, দোলনা দোলায়, খেলে, গল্প করে, অনেক কিছু করে। এই সময় শ্বেতা খুব পছন্দ করে গোপাল সোনার সঙ্গে থাকার। তারপরে পূজা হয়ে গেল, অনেকক্ষণ পর গোপাল সোনাকে এবার আমি শয়ন দিব। সন্ধ্যা দেওয়ার আধা ঘন্টা পরে, আমি আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি শয়ন দিই। বিশেষ করে আধা ঘন্টা পরেই দিই, কোনো দিনই লেট হয়ে যায়। তারপরে গোপাল সোনার বিছনা পেতে দিব। এটা সেট আছে মশারি সুদ্ধা, তাই খুব সহজেই পাতা হয়ে যায়। আমি ধোয়ার চাদর পেতে দিলাম।
বিছনা করে দিলাম গোপাল সোনার, দেখতেই পাচ্ছো। এবার গোপাল সোনার আমি সব ড্রেস চুল সব খুলে আবার যত্ন করে রেখে দিব। আর গোপাল সোনার মুখ হাত ভালো করে মুছে দিয়ে একটা সুতির জামা পরিয়ে দিব। এই সব জামাগুলো সুতির, কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি আমার গোপাল সোনার জন্য। তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার আগে ছবিতে দেখতে পারবা, আরও চ্যানেলে আমার আছে। আর আমি ডিসক্রিপশানেও গোপাল সোনার এই রেড কালারের জামা বানানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। গোপাল সোনাকে সুতির জামা পরিয়ে দিয়ে আমি শয়ন দিব। আমি সন্ধ্যাবেলা যেগুলো ড্রেস পরাই বিশেষ করে সেগুলো আমি হাতেই তৈরি করি, কেন কি এই সুতির জামাগুলো তেমনটা বাজারে ভালো পাওয়া যায় না, সব কিছুতেই জরির কাজ, এটা গোপাল সোনা আরাম পায় না, তাই আমি এগুলো হাতেই বানিয়ে দিই। এবার গোপাল সোনাকে একটু আদর করে মাথায় হাত বুলিয়ে হাত পা টিপে দিয়ে শয়ন দিব। তারপরে একটা চাদর দিয়ে দিলাম, গোপাল সোনার যদি রাতে ঠান্ডা লাগে তাহলে গায়ে দিবে। জল দিয়ে দিয়েছি 1 গ্লাস, গোপাল সোনা রাতে খাবে। আর আমি চকলেটও দিয়ে দিই গোপাল সোনাকে, যদি গোপাল সোনা রাতে খিদা পায়। শয়ন দেওয়ার পরে আমি এই ঘরের লাইটটা নিভিয়ে দিয়েছি। প্রদীপ জ্বালানোই থাকে যতক্ষণ রাত পর্যন্ত জ্বলে, একদম অন্ধকার করি না। ব্লগটা এখানেই শেষ করলাম।